বন্ধুরা আজকে একটু যাচ্ছি, পার্কে যাই না, সবাই বেরিয়ে গেছে। আর আমরা তিনজনে, তোমার দাদা ভাই, আমি আর শুভ্রাংশু শেষে। এই তো শুভ্রাংশু, দেখো তো, আমি শুভ্রাংশু এই ড্রেস পরে রেডি হয়ে গেছে, আমিও পরেছি, তোমার দাদা ভাই আর দেবাংশু, জায়ু, রাকেশ, ওরা সব নিচে চলে গেছে। আমরা যে কমপ্লেক্সে আছি সেখান থেকে উপরে থাকি, এই নিচে নামছি। দেখি একটু এইটা, এইখানে আমি থাকি। আর ডান দিকে অনেক ফ্ল্যাটে আছে। বন্ধুরা আমি কোথায় যাচ্ছি আগে বললাম যে আজকে একটু বেরু করতে যাচ্ছি, আর যাচ্ছি টিপু অ্যান্ড হায়দার মহল, আর ওর পাশেই পার্ক আছে, আমরা দেখে আসবো। আর জায়গাটা বেশ অন্যরকম একটা, আমাদের এখানে তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, আর ওখানের আবহাওয়াটা গরম। আমরা গিয়েই ফ্যান চালিয়েছি, আর গরম বলতে যে খুব প্রচণ্ড গরম তা নয়, মানে গরম বাতাসটা আমাদের গায়ে সইবে, আর ফ্যানের হাওয়া তো বেশ ভালোই লাগছে। আর ঠান্ডা ওয়েদারে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে। এবছর তোমরা সবাই জানো বন্ধুরা, প্রচুর ঠান্ডা পড়েছে, আর প্রচুর মানে ঠান্ডা, তারপরে আমাদের ঠান্ডাতে বেশি কষ্ট হয়েছে। আর এখানে সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম। দেখো এই ওভারব্রিজ দিয়ে পার হয়ে যাচ্ছি, আর আমরা গন্তব্যে যাচ্ছি টিপু হায়দার মহল ও পার্কে যাব। আর এখানে আগে আমাদের আসা হয়নি, ফেলোরে এখানে এই ফার্স্ট টাইম আসা, তাই এখানে চিকিৎসার সঙ্গে সঙ্গে দেখবে পর্যটন কেন্দ্রগুলোও ভীষণ কাছাকাছি আর খুব ভালো, ওই জন্য দর্শনীয় স্থানগুলো দেখে নিলাম। আর এখানে আমরা চলে যাব একটু ও আগে, কেননা ওখানে 5টার সময় বন্ধ হয়ে যায়, ওই টিপু অ্যান্ড হায়দার মহল 5টার সময় বন্ধ হয়ে যায়, আর পার্কটা বন্ধ হয়ে যায় 7টার সময়। আগে আমরা ওইটা মহলটা সেরে আসবো, কেননা ওটা 5টার সময় বন্ধ হয়ে যায়। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, দেখা যাক যেতে পারি কিনা, আর গিয়েছি কতটা সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর ছোটো বাচ্চা নিয়ে বুঝতেই পারছো, শুভ্রাংশুর এখনও 6 মাস হয়নি, তবুও আমরা বেরিয়েছি এই কারণেই যে এসেছি জায়গাগুলো মিস করে যাবো, আর ফিরে যাবো একেবারে কমপ্লিট করে যাবো, সেই জন্য একেবারে এসেছি। ওই জন্য তোমাদের সঙ্গেও দেখিয়ে দিলাম যে আমরা কোন কোন জায়গায় যাচ্ছি। আর দেবাংশু দেখো, ও বেরিয়েই ওর আগে চলে গেছে পার্কে। আমি বলছি যে এদিকে বাকি আছে, সেদিকটা চলে যাই, ও আগে চলে গেছে। আর রাকেশের সঙ্গে পার্কেই চলে গেছে। আমরা চলে যাচ্ছি এখন এই মহলে চলে যাব, টিপু অ্যান্ড হায়দার মহলটাই চলে যাব। আর টিপু সুলতান এখানে রাজত্ব করেছিল, আর এখানে কিছু কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। দেখো এই পাশ থেকে ঝিলটা দেখতে কেমন লাগছে, বেশ প্রত্যেকটা পাহাড়ের কোন বরাবরের উঁচু টিলা মতো করা আছে, আর একটু উঁচু জায়গার মধ্যে, যেটা আমাদের যেন মনে হয় যে আমরা পাহাড়ের কাছে এসেছি, কারণ সবসময় তো পাহাড়ে ওঠা সম্ভব নয়। ওখান থেকে উঁচু জায়গা থেকে অনেক কিছু দেখাও যায়, দর্শনীয় স্থানগুলো খুবই পরিষ্কারভাবে দেখতে পাবে তোমরা দেখো ভিডিওর মাধ্যমে। আর এখানে আমরা একরকম পরিবেশে আছি তো, আর ওখানে একরকম পরিবেশ, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর অবশ্যই তোমাদের ভালো লাগবে যে এক জায়গা থেকে থেকে মানুষ বোরিং হয়ে যায়, অন্য কোথাও গেলে, বিশেষ করে ভিজিটিং স্পটগুলো গেলে অবশ্যই ভালো লাগবে। দেখো আমরা এই মানে এখানে উঠছি টিপু অ্যান্ড হায়দার মহলে, এখানে উঠতে উঠতে দেখো শুভ্রাংশু জেগে গেছে, আর আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছি। আর এখানে অনেকটা ডিস্টেন্স হাঁটতে হবে, আমি তাই বলছি বলি আর কতটা হাঁটবো, যেখানে যাই না কেন হেঁটে হেঁটে দেখতে হবে যে না আর, আমি তাই ওই জন্য বলছি বলি সবসময় যে হেঁটে হেঁটে যাবো। আর দেখো আমাদের দেখে ছোটো ছোটো আসছে বানরগুলো, আর আমি একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। দেখো আর গল্প করতে করতে যাচ্ছি, কি গল্প করছিলাম মনে নেই এই মুহূর্তে, তবে সকলে মিলে গল্প করে। এখানে একটা স্কুল ছিল, সেই স্কুলটা এই সময় ছুটি হয়েছে, আর বানরগুলো খেলছে। দেখো এখানে আশেপাশেই যেহেতু পাহাড় আছে, গাছপালা ভর্তি, আশেপাশে বানরগুলো ছোটো ছোটো করছে। দেখো শুভ্রাংশু কেমন যাচ্ছে, শুভ্রাংশু কিন্তু আমাদের সঙ্গে বেরু করছে। ও মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে, মাঝে মাঝে
আবার জেগে ওঠে, আবার দেখে আমরা যে দর্শনীয় স্থানগুলো দেখাচ্ছি ও সেগুলো কিন্তু দেখছে, ঘুরছে। ও ঘুরতে ভালোবাসে, বাচ্চারা এমনিতেই ঘুরতে ভালোবাসে। আর ও এখন 5 মাস চলছে, এখন 6 মাস হয়নি, এবং মানে খুবই ছোট না, বেশ একটু ওকে বেয়ার করাও যায়, বেশ ভালো। আর এখান থেকে আমরা দূরে দূরে পাহাড়গুলো দেখছি, প্রকৃতিগুলো দেখছি বলি বেশ ভালো লাগছে। আর দেবাংশু কোথাও যাওয়া মানে ও শুধু সবসময় লক্ষ্য থাকবে খাবারের দিকে বা কোনো কিছু কেনাকাটার দিকে। দেখো কোনো না কিছু একটা দেখেই সঙ্গে সঙ্গে বায়না। বললাম যে আগে চলো আমরা মহলটাকে ঘুরে আসি, মহল তো বন্ধ হয়ে যাবে। এই দেখো মহলে উঠে গেছি আমরা, আর এটা আগে আমরা দেখিনি। আর এখানে শুধু একটা জায়গা না, অনেক বড় বড় মহলও আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আর আমার এই দেখো এখান থেকেও বড় মহলে যাওয়া যায়। এই তোমাদের পাশে থেকে দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি, দেখো মহলগুলো খুবই উঁচু আর দেখতেও বেশ ভালো, এগুলো প্রাচীন ঐতিহ্য। আমরা এখান থেকে উঠে পাহাড়ও দেখছিলাম, কাছাকাছি পাহাড় আছে, কিন্তু পাহাড় মনে হয় যে খুবই কাছে, কিন্তু পাহাড়ের কোনো শেষ নেই। যত যাই পাহাড়ের কাছাকাছি মনে আরও দূরে, আরও দূরে, আরও দূরে, মানে পাহাড়ের কোনো শেষ নেই। আমরা ওরকমভাবে দেখতে দেখতে এদিক ওদিক করে করে পাহাড়ের কাছে যেই যাচ্ছি দেখতে পাচ্ছি আমাদের বাসা থেকে, মানে যেখানে কমপ্লেক্স আছে সেখান থেকে 2 ঘন্টা, ওটা 1 ঘন্টা, আবার 1.5 ঘন্টাও লেগে যাচ্ছে। কেননা আমাদের মনে করি হয়তো খুবই কাছে, কিন্তু না, পাহাড়ের কাছে পৌঁছাতে গেলে অনেকটা টাইম লেগে যাচ্ছে। আর এখানে বেশিরভাগ টাইম হেঁটে হেঁটে সব কিছু দর্শন করতে হচ্ছে, আর যেটা আমাদের খুবই বোরিং লাগছে। চলো ফির আরেকটা মহলে চলে গেলাম। দেখো এই মহলগুলো পুরো কাছাকাছি আছে, সব এরকম কোণে, দেখলে মনে হবে যে একই রকম, কিন্তু একই রকম মহল না, একটু ডিফারেন্ট তো অবশ্যই আছে। এই জায়গাটা তোমাদের সঙ্গে একটু ফ্রন্ট ক্যামেরা করে দেখিয়ে দিলাম। বেশ মানে আমরা তো রোদ অবস্থা বেরিয়েছি, যখন একদম প্রচুর রোদ ছিল সেই সময় বেরিয়েছি, কেননা সন্ধ্যা হয়ে গেলে তখন দৃশ্যগুলো ভালো দেখতেও পাওয়া যায় না, ক্যামেরাবন্দি করাও যায় না, সেই জন্য একটু বেলাবেলি বেরিয়েছি। দেখতে পাচ্ছি সূর্যের তেজ দেখে তোমরা বুঝতেই পারছো কতটা রোদ ছিল। আমরা খুবই বেলাবেলি বেরিয়েছি, ওই জন্য অনেক সময় দেখেছি বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে যায়, তখন এই পর্যটন কেন্দ্রগুলো আমাদের দেখতে পাওয়া যায় না, আর দেখলেও খুব মানে আপছাপচা ক্যামেরার মধ্যেও আসে না। আর এখানে গেছি, দেখো এই মহলটা এখান থেকেও দেখা যাচ্ছে, বড় বিশাল বড় ঝিলও আছে, আর এখানে পাশ দিয়ে রাস্তাও গিয়েছে, আর এখানে বাড়িঘরও আছে, আর এখানে এই পাশে হচ্ছে পাহাড়গুলো আছে, বেশ মানে অন্যরকম। দেখো পাহাড়গুলো দেখো, এখানে ফটোশ্যুট চলছে, আমরাও কিছু ফটো তুলে নিয়েছি এখানে, একদম পাহাড়ে করে কিছু ফটো তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি। আর কোথাও ঘুরতে গেলে আগে দেখবে যত কিছু হোক না কেন, মানুষের কিন্তু পাহাড় সমুদ্র দেখলে মানুষের মন একটা টানে। আমাদেরও সে তেমনই মনে হচ্ছে, যেন মনে হচ্ছে ওই চূড়ায় কখন উঠি। এখানে একটা পাহাড় আছে, দেখো এই পাহাড়ে কিন্তু তোমার দাদাভাই উঠেছিল, আমার জামাই উঠেছিল, রাকেশ উঠেছিল। এই ধারের যে পাহাড়টা পুরো ওরা উপর পর্যন্ত উঠেছিল, আমি কিন্তু অত দূর উঠতে পারিনি, কেননা অত দূর আমার পক্ষে ওঠা সম্ভব না। আমি মাঝামাঝি পথ পর্যন্ত উঠেছি, ওরা একদম শিখরে উঠেছে। আর আমার জামাইও ডেলি কিন্তু সকালবেলা একবার আর সন্ধ্যাবেলা বা বিকাল বিকাল থাকতে বেরিয়ে যেত পাহাড়ে, বলছে পাহাড় আমার ডাকছে, মানে উনি পাহাড়ে উঠতে আর নামতে ভীষণ ভালোবাসে। আর আমিও ভেবেছি যে আমি একটু পাহাড় ওরকম ঘুরবো, কিন্তু পাহাড়ে গিয়ে দেখেছি পুরো উঠতে পারিনি, হাফ পজিশানে উঠেছি, চলে এসেছি। আর দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম না টিপু হায়দার মহল আর পার্কে চলে এসেছি। এই পার্কটা কিন্তু ওই মহলটা বন্ধ হয়ে যায় 5টা, ওটা বন্ধ হয়ে গেছে, তারপর আমরা চলে এসেছি পার্কে, তখন সূর্যের তেজ একটু কমে গেছে। এটা কিন্তু খোলা থাকে 7টা পর্যন্ত। এখানকার মানুষ হোক বা কাছাকাছি হোক, বিশাল বড় পার্ক, এখানে বসে বাচ্চারা বল নিয়ে এসে খেলে, বা আরও বড়োরাও বসে থাকে। দেখো একটা কাজের ফাঁকে বা কাজের অপচয় বা বিকালবেলা যে টাইমটা স্পেন্ড করা হয়, সেটাই পার্কে বসে কিন্তু বেশ ভালো লাগে। বাড়ির মধ্যে কার থাকতে বলো ভালো লাগে? আমাদের তো মোটেই ভালো লাগে না। আমরা যেহেতু বেড়াতে গেছি, সেহেতু মনে হয় যে আমরা বেড়াতে এসেছি, কেন আমরা ঘরের মধ্যে থাকবো, আমরা ঘুরতে যাব। আর বিশেষ করে আমার জায়ও ছিল বলে ঘুরতে পেরেছি, কেননা ছেলেকে নিয়ে, 2 ছেলেকে নিয়ে, আর দেবাংশুর স্কুল থাকে, পড়াশোনা থাকে, আর বেরোতেই পারি না। আর তোমার দাদাভাই কলেজে যায়, আর ডাকেসও ব্যস্ত থাকে,